সারা ভারতবর্ষ জুড়ে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দফার নির্বাচন হয়েছে 19শে এপ্রিল। প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের যে তিনটি কেন্দ্র ছিল তার মধ্যে হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এরপরে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 26শে এপ্রিল। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্র আছে, যথা বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ। ঠিক তার 3 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সভা করতে এসেছেন বর্ধমান জেলার ভাতার ব্লকের এরুয়ার গ্রামে। ঠিক 3 দিন পরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভোট রয়েছে। তিনি কি বার্তা দেন মানুষের উদ্দেশ্যে সেটা আমরা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন। বহু দূর থেকে মানুষ আসছেন। প্রধানত এটা গ্রাম্য অঞ্চল। গ্রাম্য অঞ্চল থেকে মানুষ বাসে করে করে মানুষ এখানে আসছেন। প্রত্যেকের মধ্যে উদ্দীপনা, উচ্ছ্বাস যে কিছুক্ষণ পরে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তিনি কি বলবেন, ভোটের জন্য কি বার্তা দেবেন। কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি মায়েরা তার বাচ্চাদের কোলে করে নিয়ে সঙ্গে করে এখানে উপস্থিত হচ্ছেন। তো চারিদিকে উত্তেজনা, উচ্ছ্বাস, ভিড়, আনন্দ, উল্লাস, সবাই একটা অধীর আগ্রহে মুখ্যমন্ত্রীর জন্য তিনি এসে কি বার্তা দেবেন ইলেকশনের জন্য। লোকসভা ইলেকশন, এখানে আপনি যে ভোট দেবেন কি ইস্যুকে কেন্দ্র করে আপনি ভোট দেবেন? কি ইস্যু ইস্যু বলার কি, সবই তো দিদি যা দিচ্ছে মানুষকে বলা হয়েছে। লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। দ্বিতীয় কিছু বলার নেই। সমস্ত মানুষ জানে মুখ্যমন্ত্রী কি দিচ্ছে, তবে সেই দিকে মানুষ ভোট দেবে। তাহলে এখানে উন্নয়ন সব ঠিকঠাক আছে? সব দিক দিয়ে ঠিকঠাক আছে। মানে অনুব্রত মন্ডল যেটা বলেছিল উন্নয়ন দাঁড়িয়ে আছে, একদম উন্নয়ন বাস্তব কথা বলেছিলেন তিনি, বাস্তব দাঁড়িয়ে আছে। দিদি কোনো ত্রুটি রাখে না মানুষের। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত যা পাওয়ার তাই পাচ্ছে, আর নেওয়ার কিছু নেই মানুষের। প্রধান ইস্যু কি আছে? প্রধান ইস্যু আপনার লক্ষ্মী ভান্ডার প্রচার। মেয়েদের জন্য দিদি এই যে 500 টাকা থেকে 1000 টাকা করলো, এটাই ওনার মেয়েদের কাছে মানে এটা গর্বের বিষয়। মানে এখানে উন্নয়ন ঠিকঠাক হচ্ছে? উন্নয়ন ঠিকঠাক হচ্ছে, রাস্তাঘাট, জল, ইলেকট্রিক সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে এই যে কেন্দ্র, এটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এই বর্ধমান দুর্গাপুরের কি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? না না, এটা এখানে একদম তৃণমূলই, 100% তৃণমূল। এখানে কোনো বিরোধী, কোনো হাড্ডাহাড্ডি লড়াই কোনো ব্যাপারই নেই। মানে এখানে যে প্রার্থী কীর্তি আজাদ তৃণমূলের, তিনি জিতবেন বলছেন? তিনি জিতবেন। আচ্ছা, এখানে দিলীপ ঘোষের কোনো ভূমিকা থাকবে না না না, আগে যে আপনার লোকসভায় আলো আয়লা জিতেছিল, এখানে কোনো তার ভূমিকাই দেখার নাই। সেই জন্য মানুষ বুঝে নিয়েছে যে বিজেপি জিতলে এখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না। সেই হিসাবে আর মানুষ মানে ভুল পথে যাবে না। ও দিদি থাই উন্নয়ন ঠিকঠাক হয়েছে? খুব সুন্দর উন্নয়ন, লক্ষ্মী ভান্ডার পাওয়া যাচ্ছে সব। তাহলে এখানে কীর্তি আজাদ জিতবে না দিলীপ ঘোষ জিতবে? না, এখানে আমরা এবারে ভোটের প্রধান ইস্যু কি আছে? আমাদের প্রধান ইস্যু, আমরা গ্রাম বাংলার সাধারণ মানুষ, যে কেন্দ্রীয় মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে বলুন আপনারা অন্তত যে আমাদের 100 দিনের টাকা এবং ঘরের যে আবাস যোজনার টাকা সেটা যদি তারা না দেয়, অন্তত পশ্চিমবাংলার বুকে মোদিজির কোনো স্থান নেই। এবং এই জায়গাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল। আচ্ছা, তার মানে এখানে মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবে উন্নয়ন হয়েছে? 16 আনার উপর 8 থেকে বেশি উন্নতি হয়েছে পশ্চিমবাংলার উপরে, যেটা বিজেপির কাছ থেকে আমরা কোনো কিছু আশা করিনি। যে তারা আমাদের পশ্চিমবাংলার দিকে তাকায়নি। 100 দিনের কাজটা শুধু তৃণমূলের ছেলেরা করে নাই, অনেক সিপিএমও করেছে, অনেক বিজেপি করেছে, আরএসপি করেছে, ফর্ট ব্লক করেছে। কর্মচারী অর্থাৎ শ্রমিকের টাকা কেন কেন্দ্রীয় সরকার আটকে দিল? তৃণমূলের নেতারা যদি কোনো বেআইনি করে থাকে, সেটা তো আধার বেসের কাজ। আধার বেসের টাকা চুরি করতে পারে না, এটা মানুষকে মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার। তাহলে পরে তো ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কেন মোদিজি বা অর্থমন্ত্রী নেন না? তাহলে এখানে উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার, জল, রাস্তা সব ঠিক আছে? শুধু উন্নয়ন, লক্ষ্মী ভান্ডার, জল নয়, সব থেকে পশ্চিমবাংলার বড় জিনিস আইন এবং শান্তি শৃঙ্খলা। মানুষ এক জায়গায় সুষ্ঠুভাবে বেঁচে আছে। আজকে দায় বিপদ পড়লে পরে সরকারি কর্মচারী থেকে তৃণমূল কর্মী, তারা তার পরিবারবর্গ সবাই সেই বিপদের দিন ঝাঁপিয়ে পড়ে। যেটা কিন্তু ওই হনুমান মার্কা মানে রামের নাম করে যে ধর্মের ব্যবসা বিজেপির ছেলেরা করছে, তাদের টিকি পাওয়া যায় না। ইলেকশন এলেই তাদের কতগুলো জায়গায় পতাকা তোলে আর বলে আমরা সব করে দেবো। ভোট চলে যায়, তারা সবাই তখন বুলডোজারের নীতি নেয়। আচ্ছা, এইখানে এটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রয়েছে কীর্তি আজাদ, যিনি হচ্ছেন যে পূর্বে সাংসদ ছিলেন এবং
দিলীপ ঘোষ অপরদিকে বিজেপি প্রার্থী, তিনিও অলরেডি সাংসদ। তাহলে এখানে কি মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে? এটা হাড্ডাহাড্ডির জায়গা নয়। দিলীপ ঘোষকে কেউ চেনে না। দিলীপ ঘোষ একটি নোংরা লোক, তিনি ভদ্রভাবে কথা বলতে জানেন না। এটা দিলীপ ঘোষের কোনো ফ্যাক্টর নয়। কীর্তি আজাদ, তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছেন, ফ্যাক্টরটা মুখ্যমন্ত্রী। কীর্তি আজাদ তিনি তো জিতবেনই, এটা তো আশা করা দরকার। লক্ষ্মীর ভান্ডার, প্রথম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রধান উৎস। এবার তারপরে মমতা ব্যানার্জি যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দেয় নাই, এই টাকাটা মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে, এটাই একটা প্রধান ইস্যু। এবং এই পরবর্তীকালে মে মাসে আবার দিদি যেটা মোদী যেটা 800 দিনের কাজ আমাদের পশ্চিমবাংলা বঞ্চনা করে বন্ধ করে দিয়েছে, এটা দিদি আবার এই মে মাস থেকে 50 দিন করে কাজ দেবে, যে নাম হচ্ছে কর্মদিবস প্রকল্প। দিদিকে দেখি ভোট হবে, দিদি আমাদের সব। এখানে কেন্দ্রীয় সরকার কোনো কিছু তাকায় না। এই যে এমপি আলিওলিয়া যেখানে ভোট দিতে গেল, সেখানে একটা সংসদ 70 লক্ষ টাকা করে বা প্রত্যেক বিধানসভা পিছু, সেই বিধানসভা কোনো উন্নয়ন করে নাই। সিং আলুওয়ালা দাঁড়িয়েছিলেন, তার নৈতিকতার আমরা কোনো কিছু বৈশিষ্ট্য পাইনি। যে তিনি একটা 5 বছরের লোকসভার এমপি হয়ে চলে গেলেন, অথচ তার অঞ্চলের কোনো মানুষের একটা নাম করে বলতে পারবে না যে এখানকার কোনো সাধারণ মানুষকে সে তার পাশে দাঁড়িয়েছিল। আমি গণতন্ত্রের পক্ষে বলতে চাইছি যে তার নৈতিকতা ছিল যে 5 বছরে অন্তত তার লোকসভার প্রত্যেকটি গ্রামে একবার করে ঘোরা এবং সেখানকার মানুষের পাশে তাদের অভাব অভিযোগকে খোঁজ নেওয়া। তিনি সেটাই করেন না। তিনি একটি সুখের পায়রা, কখনো উত্তরবঙ্গে ওড়েন, কখনো আমাদের এই বর্ধমান দুর্গাপুরে উড়ে জিতে চলে গেছেন, আবার এখন কোথায় আসানসোল না কোথায় গিয়ে উনি দাঁড়িয়েছেন। জানি না ওই সুখের পায়রার কপালের কতদিন সুখ থাকবে। ভোটের প্রধান ইস্যু কি? ঘরে এসে আমাদের যে দেখছে তাকে আমরা দেখবো। কে দেখছে? আমাদের দেখছে দিদি। দিদি দেখছে? যেমন দিদি দেখছে যত কপল বলে ঘোষণা করছে, সেই কপল মানে সবই পাচ্ছি। যেমন কি পাচ্ছেন? এখন ধরো কৃষক বন্ধু পাচ্ছি, আচ্ছা মেয়েরা লক্ষ্মী ভান্ডারও পাচ্ছে। আচ্ছা একসাথে কাজটা আমরা পাচ্ছি না, সেই কাজটার ব্যবস্থা করছে দিদি। আর দিদিকে আমরা চাই। দিদিকেই চান? হ্যাঁ। আর এখানে আছে আমাদের মানগঞ্জ। আজকে এখানে কে আসছে? এখানে আসছে কীর্তি আজাদ আর দিদি। আচ্ছা, তো আজকে এখানে এর আগে আমরা জানি বর্ধমান দুর্গাপুরের জিতেছিল বিজেপি প্রার্থী, তাহলে এবারে কি তৃণমূল প্রার্থী জিততে চলেছে? না না, তৃণমূল প্রার্থী এখানে তৃণমূল প্রার্থী তো জিতবেই শিওর। আর ওই আলুওয়ালি ছিল এমপি, ও তো কোনো কাজই করে না আমাদের বর্ধমান জেলায়। আচ্ছা, আমরা ভাত আপনাকে চোখেই থাকে নাই। কীর্তি আজাদ জিতলে কি কাজ করবে? হ্যাঁ নিশ্চয়ই কাজ করবে। আচ্ছা, দিদির পাশে যখন আছে নিশ্চয়ই কাজ করবে। কতদিন ব্যবসা করছেন? এখানে মোটামুটি 4 বছর করছে। 4 বছর? আচ্ছা, এবারে ভোটের প্রধান ইস্যু কি? কি করে বলুন, এখন তো কিছু বোঝা যাচ্ছে না। মানে ভোটটা যে দেবেন, কি কিসের উপর ভিত্তি করে আপনি ভোটটা দেবেন? কিসের উপর এখন দিদি এখন কাজ ভালো করছে, দিদির উপর ভিত্তি করে করবো। দিদি কাজ ভালো করছে? হ্যাঁ মোটামুটি আমাদের কাছে দিদি ভালো কাজ করেছে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাচ্ছে? হ্যাঁ সব পাওয়া যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার, তারপরে আপনার ওই কন্যাশ্রী না কি বলছে, অন্য সব মোটামুটি ভালোই পাচ্ছে সবাই। কীর্তি আজাদ উনিই পাস করবেন। লড়াই কি হাড্ডাহাড্ডি হবে? হাড্ডাহাড্ডি তো হবে অবশ্যই। এখানে যে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে তার জন্য কোনো ইফেক্ট পড়বে? দিলীপ ঘোষ কোনো পাত্তাই পাবে না। দিলীপ ঘোষ পাত্তা পাবে না? দিলীপ ঘোষ কিছুই নাই, দিলীপ ঘোষ একদম ভুয়ো হয়ে যাবে। কেন, গরুর দুধে সোনা বেরোচ্ছে না? হ্যাঁ বেরোবে না কেন, কপাল ভালো থাকলে বেরিয়ে যাবে, কপাল খারাপ থাকলে বেরোবে না। মানে বলছেন যে সোনা এবার বেরোবে না? সোনা বেরোবে না, কীর্তি আজাদই বেরোবে। কীর্তি আজাদ বেরোবে। তো আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সভা, সেই সভার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে এখানে টেম্পোরারি হোটেল বসেছে। এখানে আমরা এসেছি খাওয়া দাওয়ার জন্য। তো এখানে আমরা জেনে নেব কি আইটেম রয়েছে আজকে। এই যে টেম্পোরারি হোটেল, এনারা মানুষকে সার্ভিস দিচ্ছেন, কারণ প্রচুর মানুষ বাইরে থেকে এসেছেন, তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সেজন্য এখানে একটা টেম্পোরারি হোটেল ব্যবস্থা করা হয়েছে। তো এখানে কি কি আইটেম রয়েছে? এখানে আমাদের ভাত, সাধারণত ভাত, ডাল, আলু পোস্ত, ডিমের ঝোল, মাংস। আচ্ছা, ভাত ডাল আলু পোস্ত ডিমের ঝোল, এটা ক টাকা? ডাল ভাত ডিমের ঝোল 60 টাকা। আচ্ছা, মানে জনগণের সাধারণের জন্য খাওয়ার জন্য ঠিক রিজনেবল রেটটা রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই সঠিক রেখেছেন, জনসাধারণ যাতে উপকার হয় সেই জন্যই রেখেছি। তো এটা কি জনগণের সুবিধা হচ্ছে? হ্যাঁ জনগণের সুবিধা হচ্ছে, পুলিশ স্টাফেরা খাচ্ছে, পুলিশ স্টাফেরা খেয়ে তৃপ্তি পাচ্ছে। প্রশাসন যে স্টাফেরা আছে কাল রাতে খাচ্ছে, তারা বলেছে না তৃপ্তি ভাবে খাওয়া হচ্ছে, খুব আনন্দিত ভোগ করছে।
এটা কি প্রশাসন থেকে আপনাদের বলা হয়েছে নাকি আপনারা স্বেচ্ছা করেছেন? আমরা নিজেরা কিছুগুলো ছেলে মিলে আমরা নিজেরা বন্ধু বান্ধব মিলে যুক্তি করে আমরা এটা আলোচনা করে করি। এবারে ইলেকশনের ইস্যু কি? এবারে ইলেকশনের ইস্যু হচ্ছে বাংলার জননী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। গরুর দুধে কি সোনা বেরোবে? ওটা ভুল, জনসাধারণের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এখানে কি লড়াই হাড্ডাহাড্ডি হবে? না, এখানে একতরফায় হাড্ডাহাড্ডি, একতরফায় টিএমসি যাবে। কে জিতবে? এখানে কীর্তিক আজাদি জিতবে। তাহলে গরুর দুধে সোনা বেরোবে না এখানে? না, গরুর দুধে শোনা নেই, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মূর্খ সাধারণ মানুষ তাদেরকেই বোঝানো যায়, সাধারণ মানুষকে বোঝানো যায় না, এটাই কথা। তাহলে এখানে যে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে এর কোনো এফেক্ট পড়বে না? এফেক্ট নাই, এখানে কোনো এফেক্ট নেই, এদের কীর্তিক আজাদের এফেক্ট এখানে প্রশ্নই আসে না। এখানে বিজেপি কোনো সংবোধন নেই, গোষ্ঠী তো নয়, এখানে একটাই গোষ্ঠী যেটা মামাটি মানুষের দল।